করার জন্য সরকারের কাছে জায়গা চায়। তারই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সরকারের এই জায়গাটা বরাদ্দ করেছেন এবং আমরা আরেকটু জায়গা চাইলে স্থানীয়ভাবে এখানকার জেলা প্রশাসক আমাদের প্রত্যক্ষ সাহায্য করেছেন এবং তিনি আরও 4.5 একর জায়গার প্রস্তাব দিয়েছেন। এই যে লাল খেলাটা দেখছেন এটা আমাদের জায়গা, এরপরে আরও দূরে এই যে লাল নিশান দেখা যাচ্ছে ওইটা এবং এগুলো লাল নিশান হচ্ছে ওইসব জায়গা হচ্ছে আমাদের হয়তোবা আশা করি ইনশাল্লাহ হবে। তো এখানে কী ধরনের ইনস্টিটিউট হবে, কী ধরনের কারিকুলাম তৈরি করতে হবে সবগুলো আমাদের এক্সপার্ট কমিটি নির্ধারণ করবে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এবং অন্যান্য রাষ্ট্রীয় সকল ইনস্টিটিউটগুলো আছে সেগুলো দেখে আমাদের কারিকুলাম, আমাদের স্থাপত্য সব কিছু করার পরে আমরা আশা করি আমাদের নির্মাণ কাজে আমার মনে হয় এটার অনেক বড় প্রজেক্ট হবে, টেকনিক দেওয়া লাগতে পারে। সব কিছু করে আমরা আশা করছি যে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি রাউন্ডগুলোকে শুরু করতে। শেষ পর্যন্ত সময় লাগবে, শুরু হলে একদিন শেষ। তবে আজকে আমরা সবাই এখানে এসেছি, আমরা যারা এই জাজেস কমিটিতে সদস্য আছি আমি সহ এবং আমাদের যারা জজ কাউন্সিলর এই যে বলা আছে আমাদের স্টুডেন্ট হাজির দায়িত্বে আছেন। আমরা এই উদ্দেশ্যে এখানে এসেছি জায়গাটা দেখার জন্য। জায়গাটা দেখে যেহেতু আমাদের ভাবিরাও আমাদের পরিবারের সদস্য, তাদের কাছে কেমন লাগছে আমি জানি না। তো আমার কাছে মনে হয় জায়গাটা সুন্দর, ভালো, পিছনে পাহাড়, সামনে সমুদ্র। তো সেই জন্য আজকের এই সুযোগে আমি এখানকার জেলা প্রশাসক শাহিন ইমরান, আমার খুব একজন পরমাত্মীয়, সে তাকে বিশেষ ধন্যবাদ জানাই। আমরা সহযোগিতা না পেলে এটা সম্ভব হতো না এবং এটা সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ফরমালি আমরা ধন্যবাদ জানিয়েছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আবারও ধন্যবাদ জানাই, তিনি নামমাত্র মূল্যে 11 কোটি টাকার প্রপার্টি 1 লক্ষ টাকায় নামমাত্র মূল্যে আমাদের ভবিষ্যতে যারা জুডিশিয়ারিতে কাজ করবেন বা আইন অঙ্গনে কাজ করবেন, কি জুডিশিয়াল অফিসার বা আইনজীবী বা আইনের ছাত্র যারা এই অঙ্গনে কাজ করতে চাইবেন, তাদের রিসার্চ এবং ট্রেনিংয়ের একটি সুবিধা হয়তো বা এখানে থাকে। আমরা যারা জুডিশিয়ারিতে এখন কাজ করছি এটা নিয়ম অনুযায়ী, তো আমাকে চলে যেতে হবে কিছুদিন পরে, আরেকজন আসবেন, তিনিও চলে যাবেন, আরেকজন আসবেন, এইভাবেই চলবে। তবে একটা জিনিস দাঁড় করার একটা ইনস্টিটিউশন দাঁড়িয়ে গেলে পরে এর আর অসুবিধা হয় না, আপনি চলতে পারে এবং আইন অনুযায়ী যে আইন আমরা তৈরি করে দিয়ে যাবো সে আইন অনুযায়ী এটি চলতে থাকবে এবং বাংলাদেশের মানুষের আপামর জনসাধারণের আইনি সেবা প্রদান আরও যাতে ভালোভাবে দেওয়া যায় এবং বাংলাদেশ যেন একটি শক্ত আইনি কাঠামোর মধ্যে দাঁড়াতে পারে, এই সমস্ত বিষয়েই আমরা এই ইনস্টিটিউটে আমরা ট্রেনিং আকারে ইনস্টিটিউটের রিসার্চ করা এবং রিসার্চের পরে তাদের রিসার্চ বেসড ট্রেনিং করার জন্য আমরা এই ইনস্টিটিউটটি করতে চাচ্ছি। আমরা আশা করি যে বাকি জায়গাগুলি পেলে পরে খুব তাড়াতাড়ি কাজের হাত দিতে পারবো আমরা। আজকে আপনারা সকলেই এখানে কষ্ট করে এসছেন, আমাদের ভাবিরা এসছেন, আমাদের সদস্য হিসেবে আসবেনই, সাবিন কর্মী সাহেব এসছেন, বিজয় কমিটির যিনি নেই তারপরে উনি আসছেন, তাকে অনেক ধন্যবাদ। এবং আমার আমাদের সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা এসছেন, জজ সাহেব সহ অন্যান্য জড়িত লোকেরা যারা আছেন সবাইকে, আর এখানে স্থানীয়ভাবে আপ্যায়ন করেছেন স্থানীয় ইউনো সাহেব, চেয়ারম্যান সাহেব সহ অন্যরা, সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আপনাদের আতিথেয়তায় আমরা আসলেও মুগ্ধ। আর জেলা প্রশাসককে আবারও বলবো এত সুন্দর আয়োজন করেছেন, আমার ইউনো সাহেব হয়তো করেছেন, এখানে বসার ব্যবস্থা করেছেন, সেজন্য ওনাকে আবারও ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।